চীন নিয়ে এলো রীতিমতো বিস্ময়কর বালুখেকো মেশিন, যার কার্যকারিতা আপনাকে অবাক করে দেবে। 30 বছর আগে চীনের মোট ভূমির 20% জুড়ে ছিল মরুভূমি, কিন্তু ধীরে ধীরে তা বাড়তে বাড়তে এখন 32% পৌঁছে গেছে। চীনের 1/3 ভূমি এখন পুরোপুরি অনুর্বর হয়ে পড়েছে এবং সবচেয়ে চিন্তার বিষয় হলো মরুভূমির এই বিস্তার প্রতি বছর দ্বিগুণ হারে বেড়ে চলেছে। যতটুকু জমি এখনও অবশিষ্ট আছে তারও 18% মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে, অর্থাৎ অল্প সময়ের মধ্যেই এই অংশ বালির স্তূপে পরিণত হতে পারে। গ্রামের মানুষগুলো নিজের জমি জমা ছেড়ে শহরে চলে যেতে বাধ্য হচ্ছে, যার ফলে শহরগুলির জনসংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। বালির জমির পরিমাণ বাড়ার ফলে চীনের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং তা বৈশ্বিক উষ্ণায়নের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চীনের রাজধানী বেজিংয়েও এখন প্রতি মাসে 2 বার ভয়ঙ্কর ধূলিঝড় দেখা দিচ্ছে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। এগ্রিকালচারাল ল্যান্ড সংকুচিত হওয়ায় ফসল উৎপাদনে বিশাল ঘাটতি দেখা দিচ্ছে, যা চীনের অর্থনীতিতে প্রতি বছর প্রায় 63,760 কোটি টাকার ক্ষতি করছে। যদি এই প্রবণতা থামানো না যায় তবে 2100 সালের মধ্যে চীনের অর্ধেকেরও বেশি অঞ্চল মরুভূমিতে পরিণত হবে। যদি অবস্থা নিয়ন্ত্রণে আনা না যায় তবে 2400 সালের মধ্যে চীনের পুরো ভূখণ্ড হয়তো মরুভূমিতে পরিণত হবে। এই সংকট থেকে মুক্তির জন্য চীনের বিজ্ঞানীরা অত্যাধুনিক মরুভূমি নিয়ন্ত্রণ প্রযুক্তি তৈরি করেছেন, যা দেখে বিশ্বের শক্তিশালী দেশগুলির বিজ্ঞানীরাও বিস্মিত। চীনের এই প্রযুক্তির সবচেয়ে বড় চমক হল জুয়াং 301 নামের এক বিশেষ মেশিন, যা মরুভূমির বালিকে নিয়ন্ত্রণ করে জমিকে উর্বর করে তুলেছে। এই যুগান্তকারী মেশিন কিভাবে বিস্তীর্ণ মরুভূমিকে উর্বর জমিতে পরিণত করছে তা সত্যিই অবিশ্বাস্যকর। কিভাবে চীনের গবেষকরা মরুভূমি দমন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করছেন, আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। মরুভূমির সীমাবৃদ্ধির সমস্যা শুধুমাত্র চীনের মাথা ব্যথা নয়, বিভিন্ন জলবায়ুগত পরিবর্তন, দূষণ, বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে মরুভূমির বিস্তার ঘটছে। বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা ক্রমাগত বিস্তৃত হয়ে ইতিমধ্যে 11টি দেশে পৌঁছে গেছে এবং এটি আরও দেশকে গ্রাস করতে পারে। জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে 2050 সালের মধ্যে সাহারা মরুভূমি আরও 6000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হবে, যার ফলে প্রায় 135 মিলিয়ন মানুষ তাদের বসবাসের স্থান হারাবে। এদিকে আমেরিকার প্রায় 30% ভূমি ইতিমধ্যেই মরুভূমিতে পরিণত হয়েছে। চীনের এই সমস্যার মোকাবিলার জন্য সরকার বিখ্যাত বিজ্ঞানী কিয়ানের সাহায্য চেয়েছিলেন, যিনি বিশ্বের বিভিন্ন মরুভূমি নিয়ে গবেষণা করেন। তিনি বনোন্নয়ন কৌশলের পরামর্শ দেন, যেখানে মরুভূমির প্রান্তে প্রচুর পরিমাণে গাছপালা লাগানো হয়, যাতে পরিবেশগত ভারসাম্য তৈরি করে মরুভূমির বিস্তারকে রোধ করা যায়। কারণ প্রাকৃতিক বাধা না থাকলে বালির ঝড় প্রতিনিয়ত আশেপাশের অঞ্চলকে ঢেকে ফেলবে, যা কিছু বছরের মধ্যে পুরো এলাকাকে মরুভূমিতে রূপান্তরিত করবে। এখন আপনার মনে হতে পারে মরুভূমির চারপাশে বিশাল এক প্রাচীর তৈরি করলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু বাস্তবে এত বিশাল এলাকা জুড়ে দেয়াল তৈরি করা একেবারেই অসম্ভব। আপনি যতই উঁচু দেয়াল তৈরি করুন না কেন, সেটা জলবায়ুর পরিবর্তনকে আটকাতে পারবে না। তাই চীনের সরকার কিছু কৃষকদের সহায়তায় এমন ধরনের গাছ লাগানো শুরু করেছে, যা শুষ্ক মরুভূমির পরিবেশেও টিকে থাকতে পারে এবং বৃদ্ধি পেতে পারে। তবে নরম এবং পাতলা বালির কারণে সামান্য বাতাস এলেই এই গাছগুলো হেলে পড়ে বা নষ্ট হয়ে যায়। আর যদি প্রবল ধূলিঝড় আসে তাহলে মাসের পর মাস ধরে করা কঠোর পরিশ্রম মাত্র কয়েক মিনিটেই ব্যর্থ হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য চীনের প্রশাসন বুঝতে পারে এখানে বিশাল পরিমাণে দ্রুতগতিতে গাছ লাগাতে হবে, যাতে 80% গাছ যদি ঝড়ে পড়ে যায় তবুও অন্তত 20% গাছ মাটিকে শক্তভাবে ধরে রাখতে পারে। এত বিশাল কাজ মানুষের হাতে করা সম্ভব ছিল না, তাই তারা বিশেষ কিছু রোবোটিক যন্ত্র তৈরি করে, যা স্বয়ংক্রিয়ভাবে মাটি খুঁড়ে গভীর গর্ত তৈরি করে এবং সঠিকভাবে গাছ লাগাতে পারে। মরুভূমিতে লাগানো গাছপালা দ্রুত শিকড় গেড়ে টিকে থাকতে শুরু করে। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর যন্ত্র হলো একটি বিশাল রোবট, যা 3টি ধাপে কাজ করে এবং চীনের বিশাল মরুভূমির চিত্র পুরোপুরি বদলে দিচ্ছে। এই ধাপে একটি বিশেষ মেশিন ব্যবহার করা হয়, যা স্বয়ংক্রিয়ভাবে বীজ রোপণ করতে পারে। এই মেশিনের অপারেটরদের কাজ শুধুমাত্র গাছের চারা বা বীজ সেট করে দেওয়া, এর বেশি কিছুই করতে হয় না। এটি স্বয়ংক্রিয়ভাবে এমন স্থানে গিয়ে পৌঁছায় যেখানে বালুর স্তর তুলনামূলকভাবে শক্ত এবং বেশি উপযোগী। এই মেশিন সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে মাটিতে গর্ত খুঁড়ে এবং সঠিক গভীরতায় বীজ বসিয়ে দেয়।
ব্যাপক পরিসরে এই রোবটকে কাজ করতে দিলে অল্প সময়ের মধ্যেই এটি বিপুল সংখ্যক গাছ লাগিয়ে ফেলবে। গাছ লাগানোর পরেও মরুভূমির প্রতিকূল পরিবেশের কারণে সব গাছ স্বাভাবিকভাবে বাঁচতে পারে না। কিছু নির্দিষ্ট জাতের উদ্ভিদ কম জলেতেও টিকে থাকতে পারে, যা মরুভূমিতে রোপণ করা সম্ভব। এই অঞ্চলের বালির স্তর অত্যন্ত কম, যার কারণে গাছের শিকড় মাটির সঙ্গে ভালোভাবে আটকে থাকতে পারে না। এই রোবট একটি বিশেষ পদ্ধতিতে মাটিতে ধানের ভুসি এবং একটি স্থিতিশীলকরণ রাসায়নিক মেশায়, যা বালুকে শক্ত করে গাছের শিকড়ের জন্য উপযোগী করে তোলে। এই প্রক্রিয়ার মাধ্যমে নরম বালু ধীরে ধীরে শক্ত এবং উর্বর মাটিতে পরিণত হয়। একজন মানুষের তুলনায় এই রোবট 10 গুণ বেশি দক্ষভাবে মরুভূমির মাটিকে স্থিতিশীল করতে পারে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শক্তিশালী যন্ত্রাংশের কারণে এটি অত্যন্ত কার্যকরভাবে কাজ করতে পারে। প্রচণ্ড বালিঝড়ের ফলে গাছের শিকড়গুলি ঠিকমতো মাটির সঙ্গে সংযুক্ত থাকতে পারে না এবং অনেক সময় গাছ উপড়ে পড়ে। বালিঝড় এবং অনিয়ন্ত্রিত ভূমিক্ষয়ের কারণে মরুভূমির অঞ্চল আরও বৃদ্ধি পাচ্ছে। এই রোবট বিশেষভাবে নকশা করা এক ধরনের শক্তিশালী জাল তৈরি করে, যা বালিকে স্থিতিশীল রাখে। মরুভূমির বাতাস যখন তীব্র গতিতে প্রবাহিত হয় তখন এটি বালুকণাকে উড়িয়ে নিয়ে যায়। তবে যদি গাছের চারপাশে শক্তিশালী প্রতিরক্ষামূলক কাঠামো তৈরি করা হয় তাহলে সেগুলো বাতাসের ধাক্কা থেকে রক্ষা পাবে। জুয়াং 301 কতটা আধুনিক এবং শক্তিশালী তা প্রমাণ করার জন্য চীনের সরকার 2024 সালের এপ্রিলে কুবো মরুভূমিতে এই মেশিনের মাধ্যমে একটি পরীক্ষা পরিচালনা করেছিল। এই পরীক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির 30টিরও বেশি যন্ত্রাংশযুক্ত জুয়াং 301 শুধু মরুভূমির বালিকে স্থিতিশীলই করেনি, বরং মাত্র 20 মিনিটের মধ্যে 1 একর জমিতে 149টি সুখই গাছ রোপণ করে। আরও অবাক করার মতো বিষয় হলো এই মেশিন এতটাই দক্ষ যে এটি 1 মাস পর্যন্ত একটানা 24 ঘন্টা কাজ করতে পারে, তাও কোনো ধরনের রক্ষণাবেক্ষণ ছাড়াই। ফলস্বরূপ এই মেশিন মাত্র একদিনে 2000 একর জমিতে বৃক্ষরোপণ করতে পারে। পাশাপাশি যদি মরুভূমিকে স্থিতিশীল করে একটি নূতন কাঠামো তৈরি করার প্রয়োজন হয় তাহলে এটি প্রতিদিন 200 একর জমি প্রস্তুত করতে পারে। চীন শুধু একটি মেশিন তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং জুয়াং 301-এর অসংখ্য ইউনিট তৈরি করেছে, যা 1 বছরের মধ্যেই প্রায় 3 লক্ষ একর মরুভূমিকে গাছপালা এবং সবুজ অরণ্যে পরিণত করবে। প্রাথমিক পর্যায়ে এই মেশিন শুধুমাত্র মরুভূমির প্রান্তসীমায় কাজ করবে, অর্থাৎ সীমান্তবর্তী এলাকাগুলোতে গাছ লাগানো হবে। যদি এই উদ্যোগ সফল হয় তবে চীনের মরুভূমির বিস্তার ঠেকানো সম্ভব হবে, যা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক অর্জন হবে। এছাড়াও এই প্রযুক্তির মাধ্যমে চীনের ধুলোঝড় এবং বালিঝড় অনেক কমে আসবে এবং এটি বিশ্বজুড়ে একটি অনন্য উদাহরণ হয়ে উঠবে। এই প্রযুক্তির অসাধারণ দক্ষতার কারণে চীনে একে বালু গিলে ফেলার মেশিনও বলা হয়। যদি এটি সফল হয় তাহলে আগামী কয়েক বছরে মরুভূমির ধুলোর ঝড় এবং বালিঝড় প্রায় নির্মূল হয়ে যাবে, কারণ যত বেশি বালু কঠিন অবস্থায় পরিণত হবে তত কম বাতাস সেটিকে উড়িয়ে নিয়ে যেতে পারবে। মরুভূমিতে লাগানো গাছপালা এবং নূতন উদ্ভিদ কাঠামোর কারণে সময়ের সাথে সাথে এটি একটি নূতন পরিবেশ গড়ে তুলবে এবং ধীরে ধীরে মরুভূমি তার শুষ্কতা হারিয়ে সবুজ হয়ে উঠবে। পুরো প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়ন হতে কয়েক দশক সময় লাগবে। তবে যদি এটি একটি দেশকে মরুভূমির ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করাটা খুব একটা কঠিন বিষয় নয়। এর পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে চীন আরও একটি বড় সুবিধা পাবে। যত বেশি গাছ লাগানো হবে তত বেশি অক্সিজেন উৎপন্ন হবে এবং কার্বন ডাই অক্সাইড হ্রাস পাবে, যার ফলে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা রোধ করা সম্ভব হবে। জুয়াং 301-এর অদ্বিতীয় কার্যকারিতা দেখে সৌদি আরব, আফ্রিকা এবং আমেরিকার মতো দেশও এটিকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং চীনের সঙ্গে আলোচনা শুরু করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর আপনি এখন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে ভারত কি তার থর এবং কচ্ছ মরুভূমির কিছু অঞ্চলের পরিবেশগত উন্নয়নের জন্য চীনের এই প্রযুক্তি ব্যবহার করতে পারে। আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।